আসসালামু আলাইকুম। সকালবেলা আমাদের ছোট খামারের যে পর্দাটা আছে, পর্দা বলতে আমরা বস্তা দিয়ে কিন্তু এই পর্দাটা বানিয়েছি। এটা বানানোর সুবিধা হলো পুরো ঘরটা কিন্তু অনেক উষ্ণ থাকে, কোনো ঠান্ডা বাতাস ঢোকে না, কোনো কিছু থাকে না। আর ২টা লেয়ার দিয়ে কিন্তু এই পর্দাটা বানিয়ে রেখেছি আমরা বস্তা দিয়ে আসলে। তো দেখেন সকালবেলা কিন্তু আমাদের ডেলিভারিটা আছে, সেই ডেলিভারি হচ্ছে আমাদের কিং কোয়েলের বাচ্চা, কিং কোয়েলের সেমি অ্যাডাল্ট কিং কোয়েল। তো সেগুলোই কিন্তু এখন আমরা ধরবো। তো দেখেন আমরা প্রায় ৪টা কিং কোয়েল এখান থেকে ডেলিভারি যাবে। মানে একটা মেল বাদ বাকি ৩টা ফিমেল, এই সবগুলোই কিন্তু এর ভেতরে সুন্দর একটা ক্লাসিক মেল আছে, এই মেলটা অনেক সুন্দর। আর বাদ বাকিগুলো ফিমেল। আর এগুলো এক ভাই অর্ডার করেছেন ঢাকা থেকে, ঢাকা মিরপুর থেকে। আসলে ওনাকে এই ডেলিভারিগুলো পাঠাই দিব। তো এক এক করে আমি ৪টায় ধরে ফেললাম। আর আমাদের বাসায় কিন্তু তারপরে থাকবে মাত্র এক জোড়া, ওই এক জোড়া দিয়েই দেখি আবার বেশি করবো ইনশাল্লাহ। এর আগে আমি এক জোড়া এনেছিলাম, এক জোড়া থেকে অনেকগুলো হয়েছিল, সেগুলো বিক্রি করলাম। তারপরে ওগুলোও কিছু বড় করেছিলাম, সেগুলোর মধ্যে বড় করতে করতে বিক্রি করতে করতে এখন মাত্র এক জোড়াই থাকলো। আর দেখেন আমি আর আব্বু দুইজন মিলে কিন্তু এটা আব্বু ধরে আছে, কারণ কিং কোয়েল কখন বের হয়ে যাবে তার কোনো ঠিক নাই। আর আমি ঘনভাবে বেঁধে দিচ্ছিলাম যেন কোনোভাবেই কিং কোয়েলগুলো বের না হয়ে যায়। আর কিং কোয়েলের একটা সমস্যা হলো, ওরা একটু চারা দিলে ছোট একটু জায়গা পেলেই কিন্তু বের হয়ে যাবে। আর বাসের ভেতরে যদি বের হয়ে যায় কোনোভাবে কিন্তু আর সেটা ধরাও সম্ভব না, খুঁজেও পাওয়া সম্ভব না। আর বাসে তো আমিও যাব না, আমরা এক সুপারভাইজারের হাতে দিয়ে দিব। তো এই কাজটা শেষ করে আমরা আমাদের যে কাজ, আমাদের বাসায় নতুন ইনকিউবেটর মেশিন এনেছি, আপনারা গত ভিডিওতে দেখেছেন। সেই ইনকিউবেটর মেশিনের কিন্তু এই যে লাইট লাগাচ্ছে আপনাদের প্রিয় আবিদ ভাই। আর এই লাইটগুলো সে লাগানোর পরে আমরা এটা অন করব, আমরা চেক করে দেখব মেশিনটার কী অবস্থা, কেমন আছে। তো লাইটগুলো লাগানো শেষ, এখন আমরা কানেকশন দিব। তো আমি ঘরের ভেতরে গেলাম মাল্টিপ্লাগ আনার জন্য, মাল্টিপ্লাগ লাগিয়ে সুন্দরভাবে এর ভেতরে কানেকশনটা দিব। কানেকশন দিয়ে আপনাদেরকে দেখাই দিব কত ভালোভাবে এই মেশিনটা চলে। আর মেশিনের ভেতরে কি কি আছে সবই আস্তে আস্তে দেখাবো। আর আপনাদের আবিদ ভাই সে কিন্তু দেখেন আগে নিচে সেটারের ভেতরে যতগুলো লাইট ছিল সেগুলো লাগিয়েছে, এখন ওপরে হ্যাচারের ভেতরে লাইটগুলো লাগালো। লাইট লাগানো শেষ মোটামুটি। এখন মেশিনের ভেতরে যদি আপনাদেরকে ভালোভাবে দেখাই, দেখেন 2টা এসি ফ্যান দেওয়া আছে। আর এই ফ্যানগুলো মোটামুটি ভালোই বড়। এই ফ্যানগুলোর সুবিধা হচ্ছে এখান থেকে পুরো তাপটা পুরো মেশিনের ভেতরে সুন্দরভাবে ছড়াই দিবে সঠিকভাবে। মেশিনের নিচের অংশে 2টা পানির পাত্র দেওয়া আছে, যেগুলোর ভেতরে আর্দ্রতা মিটার দেওয়া থাকবে। আর সেটাতেই হিউম্যানিডিটি সুন্দরভাবে পুরো মেশিনে ছড়িয়ে উঠবে ওই মেশিনের মাধ্যমে। তো এটা অনেক দিন হলে পড়েছিল, সেটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, ওর ভেতরে পানি দেওয়া ছিল। তো বক্স দুটা সুন্দরভাবে ঘষে মেজে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছিল আপনাদের আবিদ ভাই। পরিষ্কার করে নেওয়ার পরে এটা ভরে পানি দিয়ে আমরা কিন্তু মেশিনের ভেতরে 2টা রাখবো। রাখার পরে আমরা দেখবো ওই আর্দ্রতা মিটার 2টা ঠিক আছে কিনা, সেটাও আমরা চেক করব। আর এই ফাঁকে আমাদের খামারে যে বিদেশি মুরগির বাচ্চাগুলো উঠেছে, সেই বাচ্চাগুলোকে কিন্তু এখন দুপুরবেলা তো রোদে নিয়ে যেতে হবে। দুপুরবেলা একটু রোদের ভিটামিন ডিটা পাইলে খুবই ভালো হয়। আর আমরা দুপুরবেলা মুরগির বাচ্চাগুলোকে ঘরের ভেতরে না রেখে সরাসরি রোদে রাখার চেষ্টা করি, এই জন্য আমরা ছাদে নিয়ে যাই। তো এই দেখেন বাচ্চাগুলোকে সুন্দরভাবে ধরে খাঁচার ভেতরে উঠায় এটা বের করলাম, বের করে সুন্দরভাবে ছাদে নিয়ে যাব। ছাদে নিয়ে গিয়ে এগুলো আসলে দুপুর 2টা পর্যন্ত ওপরেই রাখবো, তারপরে বিকালবেলা আবার নিচে নিয়ে আসবো। ইতিমধ্যে আপনাদের আবিদ ভাই সে কিন্তু হ্যাচারের যে ট্রেটা ছিল ওইটা কিন্তু পরিষ্কার করতেছে, পানির ট্রে। ওইটা ওটার ভেতরে একটু ময়লা ছিল, সেটা সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়ার পর সে কিন্তু ঘরের ভেতরে এসে সেইটা এই যে হ্যাচারের মধ্যে সেটিং করে দিচ্ছে। সেটিং করে দেওয়ার পর ওই যে হিউম্যানিটি ফায়ার যে যন্ত্রটা আছে ওইটা কিন্তু আবার ভেতরে দেওয়া হলো। আমাদের এই ঘরের ভেতরে কিন্তু এই যে বব হোয়াইট কোয়েল আছে, তারপরে কিং কোয়েল আছে, তারপরে কিছু টার্কি মুরগির বাচ্চা আছে, তারপরে আরও কিছু বিদেশি মুরগি, সুন্দর সুন্দর বিদেশি মুরগি রাখা আছে। এই ঘর মোটামুটি এখন ফাঁকা, এই শীতের ভেতরে বেশি চাপ রাখিনি খামারে। তো দেখেন এখন আমাদের ফাইনাল কানেকশনটা দেওয়া বাকি, সেটা দিয়ে দিলেই কিন্তু মেশিন স্টার্ট হয়ে যাবে। তো আমি ওপরে নিচে সুন্দরভাবে দেখতেছিলাম, আসলে ভেতরের ইন্টেরিয়রটা খুবই ভালো লেগেছে আমার। আমি ঘরের ভেতর থেকে ভালো একটা মাল্টিপ্লাগ নিয়ে আসলাম। আর এখানে কানেকশন লাইনের যে কানেকশনগুলো এগুলো একটু সমস্যা ছিল, সেই চিন্তা করে, কারণ এই মেশিনটা অনেক লোড টানবে, সেই জন্য ভালো মাল্টিপ্লাগ নিয়ে এসে সরাসরি কানেকশন দিয়ে দিলাম। আর কানেকশন দেওয়ার সাথেই দেখেন মেশিন 2টার সবগুলো লাইট কিন্তু জ্বলে উঠেছিল, কিন্তু মাঝখানে একটা লাইট জ্বলতেছিল না নিচের স্যাটারের। মেশিনের ভেতরে আলো, ফ্যান এবং শব্দ শুনে আমার যে কতটা খুশি হচ্ছিল যে আমাদের বাসায় সুন্দর একটা ইনকিউবেটর মেশিন এসেছে, এটা আসলে বলে ভাষায় প্রকাশ করার মতো না। তো আমরা ইনশাল্লাহ আমাদের বিদেশি মুরগির বাচ্চাগুলো ইনশাল্লাহ নেক্সট থেকে এখানেই ফোটাবো। আর এই মেশিনটা আমার খুবই পছন্দের একটা মেশিন হয়েছে। আর নিচের স্যাটারের ভেতরে একটা লাইট জ্বলতেছিল না, তো ওইটা আসলে ঠিক করতে হবে, হয়তো কোনো সমস্যা আছে নিচেরটার। তো হয় লাইটের সমস্যা অথবা অন্য কোনো সমস্যা আছে। আর
মেশিনটা চালু করার পর আমরা কিছুক্ষণ মেশিনের ঝাপ দুইটা লাগাই দিব, লাগাই দিয়ে দেখবো যে তাপমাত্রা কত তাড়াতাড়ি ওঠে বা মেশিনগুলো ঠিক আছে কিনা। যেহেতু যে ভাই বানিয়েছে উনি কিছুদিন মাত্র 1-2 মাস হয়তো স্টপ রেখেছিল মেশিনটা, তো এই জিনিসটা দেখার জন্য আমরা কিছুক্ষণ করব। আর এই মেশিনের সমস্ত ভেতরে যে কানেকশনগুলো দেওয়া সবগুলোই খুবই সুন্দর ছিল। আর তালা দেওয়ার সিস্টেম ছিল মেশিনটাতে, মানে দুইটা মেশিনই তালা চাবি দিয়ে আটকানো, সুন্দরভাবে তালা চাবি যখন তখন তালা লাগানো যাবে। আর যে মেশিন দুইটাতে কিন্তু দুইটা কন্ট্রোলার দেওয়া আছে, কন্ট্রোলারগুলো খুবই ভালোভাবে কাজ করছিল। আর ভেতরে যে ফ্যানগুলো সেগুলো খুব ভালোভাবে কাজ করছিল। তাহলে নেক্সট থেকে বিদেশি মুরগির বাচ্চাগুলো আমাদের খামারে উঠতেছে। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।